সজনে পাতাটা মুখে ঢুকিয়ে নিলাম। দেখুন সবজির কুমড়ো সেদ্ধ, পটল তো একেবারে কুমড়োর মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার মুখে দিয়ে দেখি সবজিটা কেমন হয়েছে খেতে। খুব সুন্দর, খুব খুব সুন্দর, একটা সুগন্ধ, স্বাদও খুব সুন্দর। আজ বাজার থেকে একদম জ্যান্ত হরিণা চিংড়ি পেয়ে গেছি। দেখুন বন্ধুরা, সব চিংড়িগুলো লাফাচ্ছে। এই চিংড়িগুলো দিয়ে আমি এই কাঁঠালের দানা, পটল, ধনেপাতা, টমেটো, মিষ্টি আলু, ঝিঙে এগুলো সব একসাথে রান্না করব। এই হরিণা চিংড়িগুলোর ভেতর থেকে আমি একটা মাত্র বেছে পেয়েছি চাপড়া চিংড়ি। এই চিংড়িটাই হলো আসল নদীর চাপড়া চিংড়ি। এর বৈশিষ্ট্য হলো লেজ লাল, পা লাল। আর এই ধরনের একটা চিংড়ি এখন খুব বাজারে দেখা যায়। সেটা কিন্তু পুরোটাই সাদা। সেটা হলো হাইব্রিড চিংড়ি, চাষ করা হয় ভেড়িতে বা ফিশারিতে। এই চিংড়িটা হলো আসল নদীর হরিণা চিংড়ি। এই বৈশিষ্ট্যটাই দেখেই চিনবেন, লেজ লাল, পা লাল। এই চিংড়ির এত স্বাদ, গলদা চিংড়ি বলুন, বাগদা চিংড়ি বলুন, সব চিংড়ির ওপরে এই চিংড়ির স্বাদ। এক কড়া তরকারিতে আপনি দুটো দিয়ে দেবেন, একদম স্বাদে স্বাদ হয়ে যাবে। এদিকে আমি সজনে পাতাগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো টিফিন বক্সের মধ্যে ছিঁড়ে নিলাম, নিয়ে এক চিমটি নুন দিয়ে ঢেকে নেবো টিফিন বক্স। সবজিগুলো ঘন্টা দুয়েক আগে ধুয়ে ঢেকে রেখেছিলাম সবজির গায়ের জলটা শুকনো হওয়ার জন্য। তাহলে কড়াইতে দিলে ছিটকে ছিটকে বাইরেটা নোংরা করবে না, আর কড়াইয়ের তেল কড়াইতেই রয়ে যাবে। খোসা শুদ্ধ সবজিগুলো কেটে নিয়ে কড়াইতে তেল গরম করতে দিয়ে 5 ফোড়ন দিয়ে লাল আলু আর জ্যোতি আলু দিয়ে দিলাম। পটল দিয়ে একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দেবো এখন। নিয়ে এটা ঢেকে ঢেকে অনেক সময় ধরে আমি আলু পটলটা নরম করতে থাকব। এটা কিন্তু বারবার ঢেকে ঢেকে আমি নরম করে নেব। এরপর দেব কাঁঠালের দানা। কাঁঠালের দানা দেওয়ার পরও আমি কিন্তু এবার দেব কাঁচা লঙ্কার কুচি। কাঁচা লঙ্কার কুচি দেওয়া হয়ে গেলে এইটাও আমি কিছু সময় আবার ঢেকে 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 বারবার নেড়ে নেড়ে ভেজে নেব, ভাজা ভাজা হয়ে যাবে। এরপর টমেটো, চিংড়ি মাছ, বরবটি সহ সব সবজিগুলো দিয়ে আবারও পরিমাণ মতো এবার নুন হলুদ দিয়ে সবজিগুলো ঢেকে ঢেকে নরম করে নেব। বড় বড় সবজি, পুষ্টিবিজ্ঞানে আছে বড় বড় সবজি কেটে নিতে হবে, ঢেকে ঢেকে রান্না করতে হবে। এখানে কিন্তু আর কোনো মশলার ব্যবহার হবে না, শুধু দেব একটু ধনেপাতা পরে, আর জলের ব্যবহার তো করবই না। এবার নেড়ে চেড়ে ঢেকে দিলাম। এইদিকে আমি ভাতটা বসিয়ে দেবো। এখানে আমার ভাত আর সজনে পাতা সিদ্ধ একসাথে হয়ে যাবে। আমি একদম পরিমাণ মতো জল নিয়েছি, চাল নিয়েছি। ভাতের আর মাড় ফেলবো না। এখানে এবার একটু আদা দিয়ে দেবো। কাঁচা আদা দিয়েছি বলে যে আদার গন্ধ ছাড়বে, একদমই না। খুব সুন্দর একটা সুগন্ধ আসবে তরকারি থেকে। আবার খুলে নেড়ে চেড়ে নিয়ে দেখুন সবজি একদম হয়েই এসেছে। এবার দিয়ে দেবো ধনেপাতা, বাস, আর কোনো মশলা নয়। বারবার নেড়ে চেড়ে নেব। দেখুন আমার ভাত প্রায় হয়ে এসেছে, আর 5 মিনিট বাকি আছে ভাত হতে। এর মধ্যে আমি এবার টিফিন বক্সটা রেখে দেবো। পাতাটা, সজনে পাতাটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এইভাবেই আমি 3টে রান্না একসাথে করে নিচ্ছি। ভাতে আর মাড় ফেলার কোনো প্রশ্নই নেই। তরকারি আমার রেডি, সবজি একদম তৈরি। খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি। খেতে যে কী হবে সে বুঝতেই পারছি। কোনো মশলা জল ব্যবহার না করেই তরকারিটা কত সুন্দর হয়েছে দেখুন। দেখেই লোভ হচ্ছে খাওয়ার জন্য তৈরি হয়ে গেছি। সজনে পাতাটা নিয়ে নেব কিছুটা। ভাত হয়েছে একদম সুন্দর ভাত, ঝরঝরে। সবজি নিয়ে
খেতে বসে যাব।